बृहस्पति क्रियते यज्ञे वंशमेको भविष्यति उत्पत्ति वंशस्येन पर्वणि पंचविंशति नवंगे सरंगे विष्णु सप्तांगे पिनाकोस्तथा पंचमे परशुराम क्षत्रिय कुल निपात्रिता तृतीय गांडीव पोक्ता अर्जुने सुलक्षणा एकांके गोपिका कांत गोपीकुल আকর্ষণ বুঝে নেওয়া গেল। ও মাইরা কিছু বুঝলেন শ্লোকটা? বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে, তাহলে যজ্ঞ হয়ে গেল, আহুতি দিয়ে গেলেন। পরের দিন সকালবেলা দেখা গেল ওই যজ্ঞের আহুতিতে একটা বাঁশ গাছ জন্মেছে, বিরাট বড় বাঁশ গাছ। চেনেন তো? বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশমেকো ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে 25 পাপ। 25 পাপ বাঁশ গাছ জন্মানো। চলছে না 25 পাপ বাঁশ গাছ জন্মালো। বুঝে নিলেন? কত পাপ বললাম? 25 পাপ। এইবার এই যজ্ঞের যুক্তি প্রথমকে দিয়েছিল বিষ্ণু, তাকে দিতে হলো 9 পাপ। ভাগ হচ্ছে বা দেবতাদের ভাগাভাগি। এই তুই গোড়ার দিকটা নে, সে বলে না তুই মাঝখান থেকে নে, ও বলে অসুবিধা আছে আমি ডোগার দিকটা নেব। প্রথম দেয়া হবে বিষ্ণুকে, নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু। বিষ্ণুর হাতে দেখবেন যে দণ্ডটা আছে, ওর মাপ হচ্ছে 9 পাপ। সপ্তাঙ্গে পিনাকোস তথা 7 পাপ দেয়া হলো শিবের ত্রিশূল। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। 5 পাপে পরশুরামের যে কুঠার ছিল সেই কুঠারের হাতল বা দণ্ড। তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ। 3 পাপে অর্জুনের গান্ডীব। তাহলে কত হলো? 9 7 16, 5 21, 3 24। এক অঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। তত্ত্বটা বুঝে নেওয়া গেল। এইবার প্রশ্ন, ডোগাটা কি হলো? গোড়াটা কোথা গেল? কঞ্চিগুলো কি কাজে লাগলো? এর নাম হচ্ছে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। আস্তে ডোগাটা কি কাজে লাগলো? এই যে হরিবাসর হয় বা মহোৎসব হয়, এর ধ্বজা হয়ে জন্মালো। ধ্বজা দেখবেন 1 মাস 15 দিন আগে ধ্বজা তুলতে হয় হরিনাম হওয়ার আগে। আছে তোমাদের এখানে? নেই? 15 দিন আগে ধ্বজা তুলতে হয়। ধ্বজা তোলা মানে দেবতাদের জানান দেওয়া হলো এত তারিখে আমাদের হরিবাসর, তোমরা এসো। দেবতাদের নিমন্ত্রণ দেওয়া। গোড়াটা কি হলো? ব্রহ্মার কুমণ্ডুল। কঞ্চিগুলো বিরজার কুঞ্জ। এক সময় রাধারানীর কপানলে পুড়ে বিরজার কুঞ্জটা পুড়ে ছাই হয়ে গেছিল। সেই ছাই থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল ফাগ বা আবির। বুঝে নেওয়া গেল? আরে লিখতে হবে না, মনে রাখতে পারবেন, খালি লিখে রাখতে। জয় রাধে। বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন তাহলে কৃত যত্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতমাখাই। ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে। অরিজিনাল মাল কোথায় পাবেন? মালেও ভেজাল, যজমানও ভেজাল, পুরোহিতও ভেজাল। যজমান সুবিধে খুঁজছে,
এখন 1200 টাকা করে অরিজিনাল ঘি কিনবে, 200 টাকার মালটা দিন, 200 টাকার যেটা পুরানো হয়, হাফ ডালদা হাফ কেরোসিন, তো ওই রকম হবে। আর পুরোহিত অরিজিনাল পাবেন না, বেশিরভাগ বামুন বাড়ির ছেলেগুলো সব অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আমি একদম চাচা ছোলা বলি, বিশ্বাস করুন। এইবার বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে চল, কলিযুগে একমাত্র কলৌ তৎ হরি সংকীর্তনা। ও মায়েরা, যে কাজ করবে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যাও, এছাড়া রাস্তা নেই। কারণ বর্তমান যা অবস্থা, সব তো ছোট ছোট সংসার, 4 জনের, কি 4 জন করে সংসারই নয়, ভাবুন 4টে করে লোক সংসারে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে, এরা খালি মাল কমাচ্ছে আর তারা খালি মাল বাড়াচ্ছে। বুঝলে না? আমাদের 1 পিস, তার বেশি আর ইচ্ছা নেই, মেরে কেটে 2 পিস, আর তাদের মোটামুটি 12-14টা করে। এবার বুঝে না, তাহলে কি লাভ করলে জন্ম নিয়ন্ত্রণ করে? কাজ কিছু বাড়ালে না ক্ষতি করলে নিজের? 2 দিন পরে আর থাকতে পারবে কিনা সেটাই ভাবো। হাসছো, কথাটা একটু চিন্তা করো মনে মনে, ভাবো ওদের তো বেড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে গোটাটাই নিয়ে নেবে, আর আমাদের কমে যাচ্ছে। যাই হোক, যে কারণে বললাম 4টে করে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে। এইবার হিসাবে পাকা হওয়া চাই, নাহলে বলতে পারবেন না। ছেলের বিয়ে দিলে দিল, মেয়ের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছে? কি নাম? হিসাব জানে যারা। আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ে বেরিয়ে গেল, সেই 4 জন। কি সেই 4 জন নয়? বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, সেই 4 জন। এখন শ্বশুর সারাদিন একা বসে থাকে, বৌমা বলছে শোনো না, গণেশের বাপকে তো দিয়ে এসছে, আমাদের বুড়োটাকেও দিয়ে এসো না। এখন বউ গুরুদেব বাড়ির, যা বলবে তাই। শ্বশুর কিন্তু কথাটা কানে শুনেছে যে পৃথিবীতে কেউ আমার মঙ্গল না চাইলেও আমার বৌমাটি আমার মঙ্গল চেয়েছে। পরের দিন সকালবেলা ছেলে রবিবার বাবার ঘরে ঢুকেছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। বেচু, তুই যেটা বলবি আমি জানি। কি বলবো বলো তো? না রে বা, বৌমা যেটা বলেছে তুই তাই কর। তুমি কি করে জানলে? ধর্মের কল বাতাসে নড়ে বাবা, বৌমা বলছিল না। তবে বৌমা আমার কথা ভেবেছে জানিস বেচু, বৃদ্ধাশ্রমে রেখে এলে আর কিছু হোক না হোক আমার মতো অনেকগুলোকে এক জায়গায় পাবো, দুটো মনের কথা বলে অন্তত একটু শান্তিতে বেঁচে থাকবো। কি একই পথের পথিক হলে ভালো গল্প করে সুখ নেই? তোমার বৌমা কি করেছিল বলে, মাথা ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে। তোমার ছেলে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেছিল। একই পথের পথিক, তাহলে গল্প করে সময়টা কেটে যাবে। বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই। কিচ্ছু লাগবে না বাবা, এই একটা জামা পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দিবি, ওইটা কাঁধে থাকবে, তাহলেই চলে যাবে। চলুন পরের দিন সকালবেলা ছেলে দিতে যাবে বাবাকে। কোথায়? বৃদ্ধাশ্রম। টাকা কিছু তো দিয়ে আসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একই মালিকের 2টো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম, একই মালিকের। বউ পিছন থেকে বলে দিচ্ছে শোনো দিয়ে যেন চলে এসোনি। কি গো, আমিও কি রয়ে যাব নাকি? না না, সেটা বলছি না, মালিককে বুঝিয়ে বলে আসবে আমরা না যাওয়া পর্যন্ত বাবাকে না আসতে দেয়, ওটা বলে আসবো। লেখালেখি করে বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়ে ছেলে
বাড়ি ফিরে যাবে, খানিকটা বেরিয়েও গিয়ে মনে পড়লো হাই যা, ওটা তো মালিককে বলা হলো নি, বউ বলে দিয়েছিল না, বলে আসি একবার। বাবু একটা কথা বলার ছিল। এসে দেখছে যে চেয়ারটায় তার মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা টুলেতে বসে আছে। বাবু একটা কথা বলতে এসেছিলাম। বাবা তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিকের সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে বাবু তুই বল, আমি চললাম। বাবা ঘরে গিয়ে কপাটটা দিয়ে বসেছে। আচ্ছা বাবু কি, বাবাকে তো আজকে আপনার এখানে নিয়ে এলাম, হ্যাঁ আপনি কি আগে থেকে বাবাকে চিনতেন? চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি নিচে টুলে বসেছেন, মেন চেয়ারে বাবাকে বসতে দিয়েছেন। আশ্রমের মালিক বলছে বাবা ওটা জানতে চেও না, ওটা জানলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি বাড়ি যাচ্ছ চলে যাও। বলুন না, আপনি একবার আমাকে বলুন, যে বাবাকে আজকে তুমি বৃদ্ধাশ্রমে দিতে এসছো, তুমি জানো তোমার মায়ের কোনো সন্তান হয়নি। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। ছেলের মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়ল, ছুটে গেছে ঘরের মধ্যে, কপাটটা খুলে দেখছে বাবা কাঁদছে। বাবা বাবা তুমি বাড়ি ফিরে চলো। না বাবা আমি তোমাকে এখানে রেখে যাব না, তুমি আমার সঙ্গে ফিরে চলো। খোকা একবার যখন বাড়ি থেকে চলে এসেছি আর যাব না রে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরছি। খোকা একটা গান শুনবি? খুব ইচ্ছা হচ্ছে তোকে জীবনে একটা গান আমি শোনাবো, এই আমার জীবনের বুঝি শেষ গান। বলো 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 বলো, শুনছি। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে। বাবা ভেবেছিলাম সমান যাবে পারের ঘাটে, পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। আমি পারের ঘাটে এসে দেখি বাবা তুমি কেঁদো না বাবা, বাড়ি ফিরে চলো। মাঝি নাই ঘাটে। খোকা চেয়ে দেখবো আয়ু রবি বসেছে পাটে, শুধু তোদের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আমি আর জীবনে তোমাকে কোথাও নিয়ে যাব। তুমি বাড়ি ফিরে চলো না বাবা, তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা। এই গানটি যিনি লিখছেন তিনি বলছে
রসিক লাল কয় রসিক লাল কয় শুন রে বিজয় জীবনে তো হলো পরাজয় সেদিন চিনলি না তা চরণ ভয় তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন। কর্মটা হচ্ছে চক্র। একবার ভাবুন, এই ছেলেটার জন্যই তো কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলেন, কত রাত্রি জেগে কাটিয়েছিলেন, রাত্রি 3টের সময় ওঠে ফুলের গাঁটলি নিয়ে দৌড়াচ্ছিলেন। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কি করলে জীবনে? যে ছেলে মেয়ের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই ছেলে মেয়ে মুখের সামনে দাঁড়িয়ে একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়। যেন কাল সাপের মুখে ভেকের নাচুনি, যেন কাল সর্প মুখে ভেঙে নাচুনি। তোমার কখন কি জানি কি হয়, তোমার কখন কি জানি কি হয়। তাহলে অসার কলু সংসার সার হরি চরণ সব অভিনয়। ছেলে মেয়ে জামাই নাতি নাতনি এসব অভিনয়। কেউ থাকবে না তোমার কাছে। সেদিন কে যাবে? নাম যাবে আর প্রাণ যাবে। হরি নামে যাবে আর প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু হরি নামে যাবে আর প্রাণ যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, ওরে নাম বিনা গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, নাম যাবে আর প্রাণ যাবে। মহাপ্রভুর আদেশ, তুমি সারাদিন যাই করো গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে অন্য বাড়ি থেকে। তাহলে গুনগুন করে করে যাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে করি, ও মাইরা জন্ম যাবে তো। যে কাজই করবে মুখে যেন নাম থাকে, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নাগরী। তাহলে বুঝে নিলি তো কি শুনতে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। জড়য়ন্ধ যতুরবধি সবার বিলায়, জড়য়ন্দ যতুরবধি সবার বিলায়। বলি যেচে সেদে বিলালো, যেচে সেদে বিলালো। ব্রহ্মার দুর্লভ ধন দেশে সেদে বিলালো। ব্রহ্মার দুর্লভ প্রেম, এই হরিনাম সংকীর্তন হরি হরি ব্রহ্মার দুর্লভ প্রেম। দাতার
শিরোমণি, এই শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এবার বলি সত্য যুগে আগে দাতা কাকে বলে বোঝেন তো? দাতা দানি চেনেন? দানি কাকে বলে? যিনি দান করে তিনি হলেন দানি, তাই তো? এইটাই সবাই ভুল করে। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। এই ভুলটা সবাই করে ফেলে। এইবার দান তো শুধু করলেই হবে না, ভগবান নেবে কিনা তার ব্যাপার। আপনি দিতে চাইছেন কিন্তু ভগবান নেবে কিনা সেটাও তার ব্যাপার। কেন? সৎ পথে পয়সা যদি না হয় ভগবানের সেবায় লাগবে না। বুঝে নেওয়া গেল? जो परवीत हरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हरि नाम করলেই উদ্ধার হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু দান করলে উদ্ধার হবে, তীর্থযাত্রা করলে উদ্ধার হবে। কিন্তু जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল? কেউ যেন গায়ে মাখবেন না, কথাটা বোঝা গেল? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করে কি আর না করে। পরেরটা মায়েদের জন্য বলবো, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, আস্তে আস্তে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না। হ্যাঁ করছে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, বুঝলেন না? আগে মনটা ঠিক করতে হবে। মন যদি আপনার ঠিক থাকে, আমি তো বলছি নি তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, কলিযুগে পারবে না। কি তুমি যদি একদিন মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস গণেশের বাবা আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, কি হারানের বউ ভক্ত হয়ে গেছে। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। শুনে রাখুন, আজকে কেন হিন্দু ধর্মের অবস্থা খারাপ? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি বাড়িতে একটু হরিনাম করবেন, ইচ্ছা গেছে, পাশের বাড়ি থেকে খবর আসবে, কি শুরু করেছে কি জানে, আমার মেয়েটা পড়তেই বুঝতে পারেনি, শালা সারা জীবন ফাঁকি মেরেছে, পরীক্ষার কদিন কি লাভ? বললাম না হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। তাহলে উদ্ধার হবে কি করে ভাবুন। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। ভাবুন, মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেমেয়েরা, ভগবানকে একটা প্রণাম করেনি জানেন? গুরুজনদের গায়ে পা লেগে গেলে মুখ ঘুরিয়ে বলে সরি দাদু সরি। কোথায় বাংলার সংস্কৃতি?
আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে না? আর যত দিন যাচ্ছে সবই বদলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বদলাতে বদলাতে জীবনটাই কেমন বদলে গেছে দেখো। কদিন গোনা দিন ফুরিয়ে আসছে। আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবে। একবারও ভেবেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন বাবার বাড়িতে কেমন ছিলাম, আসার পর কেমন হয়েছে, আর 5টা বছর পর কেমন হবে? একবারও ভেবেছেন কি? যত দিন যাচ্ছে তত বেহাল হয়ে যাচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনটাকে আগে ঠিক করতে হবে। মন যদি ভালো না হয় তোমার সাধন ভজন কিচ্ছু হবে না। আজকে মায়াপুরে গিয়ে দেখুন ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, ভাবুন দোষ কোথায়? গাছের দোষ, ফলের দোষ নয়। গাছগুলোর দোষ, ফলগুলোর দোষ নয়। গাছ নষ্ট করে দিয়েছে ফলগুলোকে, তাই নাকি? হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে কি শেখান? সকালে উঠেই বলবি গুড মর্নিং। তারা কি শেখাচ্ছে? সকালবেলা উঠে বলবি শুভ সকাল, হরে কৃষ্ণ। তফাৎটা কোথায় হয়ে গেল বুঝতে পারলেন না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। অতএব গাছ আগে ঠিক করুন, করে ফলটাকে ভালো বানান, যেন ফলটা গোবিন্দ সেবায় লাগে, অন্য কিছু বলা নয়। এক্ষুনি শুনবেন সন্তান গর্ভে থাকাকালীন কি করতে হয়। চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে। 10টা বাজে। নাগরী তাহলে দাতা শিরোমণি গোরা। হ্যাঁ, শিরোমণি মানে সবার উপরে। সত্য যুগে বড় দাতাকে বলো, জোরে বলো না। বিদুর, বিষ্ণু। সত্য যুগে বড় দাতা বিষ্ণু, ত্রেতা যুগে রাম নাকি, আর তারপরে কৃষ্ণ। কোথায় কি শুনেছে ভুল ভাল? একদম পড়াশোনা করো। আমি বলছি দাতা, দাতা দান করেছেন যিনি, দানি বলিনি, দাতা। সত্য যুগে বড় দাতাকে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলেছে বলি মহারাজ, মনে থাকবে তো? একদম হৃদয়ঙ্গম করে নিন। ত্রেতা যুগের বড় দাতা আবার 2 লাইন গাইতে হবে। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে,
বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। কি গো, স্নান করলেই বৌমা ভাত বেড়ে অসুবিধে আছে, বৌমা ভাত দাও, নাকি স্নান করলেই দিয়ে দেয়? আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, সকালবেলা উঠেই দাদারা সব বান্ডিল দিয়ে দেয় তো? এই না ও জবার মা ইচ্ছা মতো খরচা করে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে কি দেবে? 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক না মিথ্যে? জোরে বলো নি, ইশারা করে বলো, দেখতে পেলে ঘরে গেলেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে আখিল ভুবন ভারি জনে জানে, না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে, যাচি দে অলো হরি নাম রে। ছোট একটা লিগা, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে অলো প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল যাচি কিয়া তারে তারে। তাই তো বিশ্বকবি একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো সখী না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে দিলে আসে হাতে দিবসে সেদান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে ঠাকুমা দিদিমারা সব এসছে, দাদুরা এসছে, শরীর বইছে না, তবু ওই খোলের আওয়াজটা কানে গেলেই ও চলে আসবে। কেন? নেশা। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নাম এমন একটা নেশা না, তোমার ভেতর কি হলো, তোমার ভেতর একবার যদি ঢুকে যায় ও আর জীবনে ছাড়তে পারবে না। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও ঠিক তোমার মধ্যে চলে আসে। ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। রাত্রি কোনটা? বৃদ্ধকাল। হরি বলার হবি বল, হবি বল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো বয়স, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, ছটছট করে চোখ থেকে জল টপে, তখন মন্দির দেখলেই গিয়ে মাথা করি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কি হবে বুড়ো বয়সে মন্দিরে গিয়ে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে কেঁদে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ধুলিবে প্রাতে সখী না চাই
গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায় কে লিখছে কথা বলি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল নাম নিল রে রাম লীল রে নাম নিল রে রাম লীল রে সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল করম দোষে মোর ভোগ না ছুটিল পরম দোষে মোর ভগনা ছুটিল ও কি ভোগ না ছুটিল হে ও করম দোষে মোর ভগনা ছুটিল এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম অনেক অজানা তথ্য আমরা জেনে গেলাম অজানা আছে যাকে জানিতে হবে তাকে আর না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে চলুন এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো একটাই গাইবো আজকে আর কলিযুগের ভাইরা তো না বলবো নি থাক সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবো গো তুমি যেও নি গো তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ হাসছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একমাত্র সেই জানে যদি পুরুষ যত মুখে বড় বড় লেকচার দিই 5 দিন রান্না করে খেতে গেলে না তখনই হরিনাম হয়ে যাবে এই গরমে কি ওই জন্য বাবা বউ যা বলে মেনে নি ঠিক আছে যা বলবে হ্যাঁ করি না করি হ্যাঁ তো দিয়ে দিই ঠিক আছে যদি বাই চান্স চলে যায় রান্না করে খেতে গেলে মনে হয় আর খাওয়া হবে না কদিন হোটেলের খাবার খাবে 2 দিন 5 দিন 6 দিন তারপরে 2 দিন রান্না করবে আলু সিদ্ধ ভাত তারপরের দিন আনতে চলে যাবে তুমি ফিরে চলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই জন্য সামঞ্জস্য নারী রেখে বিয়ে করতে হয় বুঝা গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাসছো কেন কি ব্যাপারটা কথাগুলো শুনে না না আমি খারাপ কিছু তো বলছি না দুজনে এক পথের হলে তাহলে ঠিকভাবে চলবে আর বিশেষ করে যদি ভক্ত হয় খাদ্য খাবারের একটা গুণ আছে এটা বুঝবে যত অখাদ্য কুখাদ্য খাচ্ছে তত দেখবেন রাস্তাঘাটে উল্টো পাল্টা হচ্ছে এটা খাবারের গুণ আপনি সাত্বিক আহার করবেন যদি কোনো ব্যক্তি 365 দিন মাছ মাংস ডিম খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব অসুরের মতো যদি কোনো ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব দেবতার মতো এবার দেখবেন প্রসাদ ভোজি অথচ কথাবার্তা খট্টাদের মতো বুঝেন তখন কি বুঝতে হবে জানেন তো ও লোক দেখানো ভঙ্গি করে ভেতরে ভেতরে মাল মারে এইটা বুঝে নিতে চলুন কহরমুনি যায় গঙ্গা স্নানে স্ত্রী চলে যায় ফুল বাগানে ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে বসে আছে স্বামী এসেই নারায়ণকে স্নান করাবে আর নারায়ণকে স্নান করালেই তলায় একটা তুলসী ওপরে একটা তুলসী দিতে হবে সুজাতা জোগাড় হয়েছে হয়ে গেছে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে গোবিন্দাং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ গোপালং গোপী বল্লভ গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি তন্বন্তি গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ এইবার ওপরে তুলসীটা দিতে হবে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর গব শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরন্ত
তং বন্দে গোমতি প্রিয়ম ভগবন্তি গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটার মধ্যে প্রকাশ হলো ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। কে কে? গরু আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ ভগবানের একান্ত প্রিয়। এইবার চলুন, পুরুষ যদি প্রণাম করে, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, 2টো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়। মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ, হাসছো? হাই দেখো, হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো, আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে মিত্রং শুক্রদে শরণায়িকে কুলত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে।